This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। বনগাঁ হাসপাতালের শৌচাগার থেকে মহিলার দেহ উদ্ধার। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। মৃত মহিলা নাটাবেরিয়ার বাসিন্দা। জানা গিয়েছে মৃতের নাতি এই হাসপাতালে ভর্তি। তার জন্য জিনিস কিনতে বেরিয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর সকালে হাসপাতালেরই শৌচাগার থেকে উদ্ধার হয় দেহ। তদন্তে পুলিশ। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। বিষ্ণুপুরের লালবাঁধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু। গতকাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বিকেলে সাইকেল নিয়ে বেরিয়েছিল সে। অনেকক্ষণ কেটে যাওয়ায় বাড়িতে না ফেরায় খোঁজ শুরু হয়। বেশ কয়েক ঘন্টা পর লালবাঁধের পাড়ে কিশোরের জামা কাপড় এবং সাইকেল পড়ে থাকতে দেখা যায়। লালবাঁধের জলে তল্লাশি চালিয়ে গভীর রাতে দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। মেধাবী ছাত্রের মৃত্যুতে ঘনীভূত হয়েছে রহস্য। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। বলল ম্যাথ পরীক্ষা আছে, একটা জেরক্স করাতে যেতে হবে। ও মা বললো যে না যাওয়ার দরকার নেই। ওর মায়ের সাথে কথা হলো আর কি, আমার বলছে যাওয়ার দরকার নেই, তো বাবা করিয়ে আনবে, তুই আর যাস না। বলছে না মা আমাকেই যেতে হবে। এরকম ধর্ষণের মামলায় 7 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। 6 বছর আগে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। 5000 টাকা জরিমানারও নির্দেশ। জরিমানা অনাদায়ে আরও 1 বছর কারাবাসের নির্দেশ। নির্যাতিতাকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ। আসামির বিরুদ্ধে 7 বছরের সাজা, 5000 টাকা জরিমানা। এই 5000 টাকা জরিমানা না দিতে পারে আরও এক্সট্রা 1 বছর, এবং যিনি ভিকটিম ছিলেন তাকে কোর্ট কম্পেনসেশন দিয়েছে 50,000 টাকা। প্রসাদ খেতে ডেকে নিয়ে গিয়ে তারপর ওকে ধর্ষণ করেছে। বাড়িতে এতগুলো লোকের সামনে কোনো মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা, এর কোনো জাস্টিফিকেশন আছে? ছানাকে মুখে নিয়ে ডেরা বদলাচ্ছে চিতাবাঘ। ধরা পড়ল বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায়। তরাইয়ের হাঁস খাওয়া চা বাগানের নালায় 3টি ছানা প্রসব করে একটি চিতাবাঘ। ঝোপের আড়ালে শাবকদের লুকিয়ে রেখে খাবারের সন্ধানে চলে যায় মা চিতাবাঘটি। শ্রমিকেরা বাগানে পাতা তুলতে গেলে নালা থেকে আওয়াজ পায়। দেখতে পায় 3টি ছানা সেখানে খেলে বেড়াচ্ছে। চিতাবাঘের হামলার ভয়ে কাজ বন্ধ করে পালিয়ে যায় শ্রমিকরা। বন দপ্তরের কাছে খবর যায়। ছানাগুলির সুরক্ষায় শুরু হয় নজরদারি। লাগানো হয় ট্র্যাপ ক্যামেরা। ঐতিহাসিক চন্দননগর ডুপ্লে কলেজে এবার গবেষণার সুযোগ। 3 বছর আগে সেন্টার ফর হেরিটেজ স্টাডির কাজ শুরু হয়। আগামী 2রা মে চন্দননগরের স্বাধীনতার 75 বছর পূর্তি হবে। তার প্রাক্কালে চন্দননগর কলেজে হেরিটেজ রিসার্চ সেন্টারের ঘোষণা করা হলো। শহরের ইতিহাস নিয়ে প্রকাশিত হলো 3টে বই। অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র, ডেপুটি মেয়র সহ কলেজের অধ্যক্ষ অধ্যাপকরাও।